গোবিন্দপুর ইসলামী স্কুল। এটা 1960 ইংরেজিতে স্থাপিত হয়েছে। তো স্কুলটা আজকে 4-5 বছর থেকে বরাক নদীর ভাঙ্গনে একদম বিপর্যস্ত। প্রায় প্রতি বছর একটু একটু করে ভেঙে নদীগর্ভে চলে যেতেছে। গত বছর বন্যার সময় স্কুলের প্রায় 70% নদীগর্ভে চলে গিয়েছে। অতঃপর আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা আমাদের স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছি। বিও ম্যাডাম নিজে এসে সরজমিনে তদন্ত করে গেছেন। আমাদেরকে বলেছেন যে আপনারা জমির ব্যবস্থা করুন, আমি আপনাদের বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেব। আমরা 12 কাঠা জমির ব্যবস্থা করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ফল পায় নাই। এহেন অবস্থায় এই বর্ষার মরশুমে এই স্কুলে পাঠদান করা সম্ভব হবে না। স্কুলের বাকি যেটুকু অংশ আছে এই বর্ষার সময় এই সমস্ত অংশ নদীগর্ভে চলে যাবে। আমরা বর্তমানে অস্থায়ীভাবে একটা শেড নির্মাণ করে আমরা পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছি। এটা যদি অতি সত্বর স্থানান্তরিত করে নির্মাণ না করা হয়, তাহলে এই প্রায় 150 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ একবারে অন্ধকার। সেই জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের শিক্ষামন্ত্রী শ্রী রণোজ পেগু মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর এই স্কুল গৃহটি নির্মাণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনেকবার অবগত করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন হবে, কিন্তু যদি এই সিজনে অতি সত্বর যদি না করা হয়, তাহলে আমরা কঠিন বিপদে পড়ে যাব। গোবিন্দপুর ইসলামী স্কুল। এটা 1960 ইংরেজিতে স্থাপিত হয়েছে। তো স্কুলটা আজকে 4-5 বছর থেকে বরাক নদীর ভাঙ্গনে একদম বিপর্যস্ত। প্রায় প্রতি বছর একটু একটু করে ভেঙে নদীগর্ভে চলে যেতেছে। গত বছর বন্যার সময় স্কুলের প্রায় 70% নদীগর্ভে চলে গিয়েছে। অতঃপর আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা আমাদের স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছি। বিও ম্যাডাম নিজে এসে সরজমিনে তদন্ত করে গেছেন। আমাদেরকে বলেছেন যে আপনারা জমির ব্যবস্থা করুন, আমি আপনাদের বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেব। আমরা 12 কাঠা জমির ব্যবস্থা করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ফল পায় নাই। এহেন অবস্থায় এই বর্ষার মরশুমে এই স্কুলে পাঠদান করা সম্ভব হবে না। স্কুলের বাকি যেটুকু অংশ আছে এই বর্ষার সময় এই সমস্ত অংশ নদীগর্ভে চলে যাবে। আমরা বর্তমানে অস্থায়ীভাবে একটা শেড নির্মাণ করে আমরা পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছি। এটা যদি অতি সত্বর স্থানান্তরিত করে নির্মাণ না করা হয়, তাহলে এই প্রায় 150 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ একবারে অন্ধকার। সেই জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের শিক্ষামন্ত্রী শ্রী রণোজ পেগু মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর এই স্কুল গৃহটি নির্মাণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনেকবার অবগত করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন হবে, কিন্তু যদি এই সিজনে অতি সত্বর যদি না করা হয়, তাহলে আমরা কঠিন বিপদে পড়ে যাব।